হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের দুনিয়া। আজকে আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে ইউটিউবে আমাদের অনেক সময় ইউটিউব যে ভিডিওগুলো থাকে, ইউটিউব থেকে তারা নিজেরাই অনেক সময় ভিডিওগুলোকে রিমুভ করে দেয়। আর সেটা আপনার কাছে যখন আসে সেটাকে দেখানো হয় যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট। তো আমরা দেখি যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট আমরা কীভাবে দেখব। দেখেন, আপনার চ্যানেলে যখন আপনি ঢুকবেন, আমরা আমাদের চ্যানেলে যাই, আমরা যদি ইউটিউব স্টুডিওতে চলে যাই, দেখেন ইউটিউব স্টুডিওতে চলে আসলে আপনি আপনার সবগুলো ভিডিও দেখতে পাবেন। তো ভিডিওর মধ্যে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, যেমন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি। আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ। তো বলে দিই, আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে নিই, আমার স্বপ্নিল দেবনাথ ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমরা দেখেন আমাদের ভিডিওগুলো এইভাবে শো করবে। আপনি যখন ইউটিউব স্টুডিওতে ঢুকবেন, আপনার ভিডিওগুলো শো করবে, যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন ইউটিউবে। এখন দেখেন এখানে এসে দেখেন আমার একটা ভিডিও। এই ভিডিওটা আমার করোনা কীভাবে প্রতিরোধ করব। তো এই ভিডিওটা দেখেন, ভিডিও রিমুভ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিও। এটা আমি যদি দেখতে চাই, দেখেন এই ভিডিওটা আপনি অন করতে পারবেন না, শুধু ভিডিওর টাইটেলটাই দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। এটাও যার চ্যানেল শুধু সেই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। তো এই ভিডিওগুলোকে কেন ইউটিউব রিমুভ করে দেয়? সত্যিকার অর্থে এই ভিডিওগুলোকে ইউটিউব এই জন্য রিমুভ করে, যদি ইউটিউবের কোনো রুল এবং রেগুলেশন আপনি অমান্য করেন বা ভায়োলেন্স করেন, তাহলে ইউটিউব তার নিজের ইচ্ছেতেই এই ভিডিওটা রিমুভ করে দেয় আপনার চ্যানেল থেকে। সেই ভিডিওটা অন্য কোনো ভিউয়ার দেখতে পারবে না, শুধু আপনার চ্যানেলে এইভাবে টাইটেলটা দেখাবে, আর দেখাবে যে ভিডিও রিমুভড আনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট। দেখেন এখানে লেখা আছে ভিডিও রিমুভড, দেখেন এখানে লেখা আছে ভিডিও রিমুভড আর আনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট। তো এইভাবে লেখা থাকে। তো এই ভিডিওগুলা অনেক সময় কী হয়, এগুলোকে ডিলিট করা যায় না। দেখেন, আমি যদি ডিলিট করতে চাই, তাহলে ভিডিওটাকে আমি ডিলিট করতে পারবো না। তো ভিডিওটাকে কীভাবে ডিলিট করতে হয় আজকে আমরা সেইটাই শিখব। তাহলে ভিডিওটাকে কীভাবে ডিলিট করব তা আমরা এখন দেখে নিচ্ছি। ভিডিওটা ডিলিট করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার জন্য আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার, এই দেখেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি আপনার চ্যানেলটাকে লগ ইন করে নেবেন। তো কীভাবে লগ ইন করবেন, একটু সাথে থাকুন, নেটটা স্লো, সেই জন্য একটু দেরি হতে পারে। আপনি সেখানে গিয়ে ইউটিউব লিখে সার্চ করবেন, গুগল ক্রোমে গিয়ে ইউটিউব লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এই যে আপনি দেখছেন, এই যে আপনি 3 ডট দেখছেন, এই 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। দেখেন আমার ডেস্কটপ মোড করা আছে, কাজেই আর ডেস্কটপ করব না আমি। এখন আপনি আপনার চ্যানেলটা লগ ইন করবেন। দেখেন আমার চ্যানেলটাও লগ ইন করা আছে। তো চ্যানেল লগ ইন করা থাকলে আপনি কি করবেন, আপনি জাস্ট এই আপনার লগোর উপরে একটা ক্লিক করে দিবেন। লগোর উপরে ক্লিক করে দিলাম। লগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখেন এখানে আছে ইউটিউব স্টুডিও বলে লেখা আছে। আপনি এই ইউটিউব স্টুডিওতে একটা ক্লিক করে দিবেন। আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিলাম। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিলে একটা ইন্টারফেস আসবে, দেখুন কীভাবে আসে। লোড হচ্ছে, একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনার চ্যানেলের ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিও আপনি রিমুভ করতে পারবেন। আমি আপনাকে দেখাবো কীভাবে সহজে আপনি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিও ডিলিট করতে পারেন। দেখুন আপনার এমন একটা ইন্টারফেস আসবে, এখানে আপনার চ্যানেলের ডিটেলস দেখাবে। তো আপনি চলে যাবেন, এই যে এখানে ভিডিও আইকন আছে, আপনি ভিডিও আইকনে চলে যাবেন। এই যে ভিডিও আইকন, এই ভিডিও আইকনে ক্লিক করে ভিডিও আইকনে চলে যাবেন। আমি ভিডিওতে ক্লিক করছি, এই যে আমি ভিডিওতে ক্লিক করলাম, দেখুন ভিডিওগুলো আসবে। দেখুন আমার সবগুলো ভিডিও চলে আসছে, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব ভিডিও দেখুন এখানে চলে আসছে। এখানে সবগুলো ভিডিও আছে, আমার এখানে 66টা ভিডিও মনে আছে। তাহলে সবগুলো ভিডিও এখানে চলে আসছে। চলে আসলে আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিও কোনটা এটা খুঁজে বের করবেন। খেয়াল করুন, দেখুন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন আমার
ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিওটা এইখানে শো করছে। করোনা কীভাবে প্রতিরোধ করব, তাহলে এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিওটা কি আমরা রিমুভ করব। আপনি যদি এইখানে একটু স্ক্রল ডাউন করে একটু এই দিকে নিয়ে আসেন, তো দেখেন আমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিওটা কোনটা ছিল, করোনাকে কীভাবে প্রতিরোধ করব, তাই তো ছিল। এই দেখুন, এই যে এটা ছিল আমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এই দেখেন রিমুভ লিখে আছে, মানে হচ্ছে ইউটিউব রিমুভ করে দিয়েছে। তাহলে দেখুন এইটা কি না, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। নেটটা একটু স্লো কাজ করছে, একটু ওয়েট করুন, নেটটা স্লো, সাথেই থাকুন। আচ্ছা, আমরা দেখি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিওটা আমার কোথায় আছে। দেখুন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিওটা এইখানে আছে। দেখুন এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিওটা শো করছে, এই যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিওটা। তাহলে এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিওটা আমরা কী করব, রিমুভ করব বা ডিলিট করে দেবো, একেবারে পার্মানেন্টলি ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য আপনি কী করবেন, প্রথমে যে কাজটা করবেন, এই দেখুন এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিওর কাছে একটা বক্স আছে, এই বক্সটাকে আপনি ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম, দেখুন বক্সটাকে ক্লিক করে দিলাম। বক্সটাকে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে একটা 3 ডট আছে, বিভিন্নজন বিভিন্ন রকম দেখাবে, তো আমি আপনাদেরকে সহজ করে দেখাচ্ছি। এই 3 লাইনে ক্লিক করে দিবেন। দেখুন 3 লাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনি ডিলিট ফর এভার বলে কথা আছে। আগে কিন্তু আমরা ডিলিট পাইনি, আগে যখন আমি দেখিয়েছিলাম ইউটিউব স্টুডিওতে, সেখানে কিন্তু ডিলিট বলে কোনো কিছু ছিল না। তাহলে এই যে ডিলিট ফর এভার কথাটা লেখা আছে, সেইখানে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে এই ভিডিওটা আপনার চ্যানেল থেকে চিরতরে ডিলিট হয়ে যাবে। তাহলে আমি এটাকে ডিলিট করে দিব। তাহলে আমি ডিলিট ফর এভারে দিয়ে দিলাম। দেখুন ডিলিট ফর এভারে দেওয়ার পরে যেটা বলতেছে আপনাকে যে পার্মানেন্টলি ডিলিট দিস ভিডিও, মানে এই ভিডিওটা কি পার্মানেন্টলি ডিলিট করে ফেলবো কি না। ইয়েস, আমি পার্মানেন্টলি ডিলিট করে ফেলবো। সেই জন্য আমি কি করতে হবে, আমাকে যে কাজটা করতে হবে, এখানে এই দেখুন একটা বক্স আছে, এই বক্সটাতে ক্লিক দিয়ে দিবেন। এখানে দিলাম, তো রাইট দেখুন, রাইট দেওয়ার আগে এখানে দেখেন ডিলিট ফর এভার কথাটা কি আছে, ডেট আছে, মানে হচ্ছে সাদা হয়ে যাচ্ছে। আপনি যখন এখানে রাইট দিবেন, এখানে যখন আমি রাইট দিব, দেখুন এটা এখন নীল হয়ে গেছে। তো এখন কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিলিট ফর এভারে যদি আমরা ক্লিক করে দিই, তাহলেই ডিলিট হয়ে যাবে। তাহলে আমি ডিলিট ফর এভারে ক্লিক করে দিলাম। দেখুন আমি ডিলিট ফর এভারে ক্লিক করে দিয়েছি। এখন দেখবেন আমার চ্যানেলে এই ভিডিওটা আর নাই। এখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমার চ্যানেলে এই ভিডিওটা আছে কি না। দেখুন আপনি ভিডিওতে ক্লিক করেও আপনি ভিডিওগুলো দেখতে পারেন। আবার কি করতে পারেন, এই যে 3 লাইনে ক্লিক করেও আপনি ভিডিওতে ক্লিক করেন যদি, তাহলে ভিডিও দেখতে পারেন। দেখুন আমরা এখন যদি ভিডিওগুলো দেখি, আমি একটা করে দেখাচ্ছি। দেখুন এই ভিডিওটার পাবো না, আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিওটার পাবো না। দেখুন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিও আর দেখাচ্ছে না আমার চ্যানেল থেকে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিওটা একেবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো এইভাবেই আপনারা আপনাদের চ্যানেলে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিও থাকে, তাহলে সেটাকে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। আর এটা যদি থাকে, তাহলে অনেক সময় যে আপনার ভিডিও যখন এই ভিডিওটা অন্য কেউ দেখতে পারবে না, কেউ ভিডিওটা চালাতেও পারবে না, শুধু আপনিই দেখতে পারবেন তার টাইটেলগুলো। কাজেই এটা চ্যানেলে থাকার কোনো দরকার নাই, আমরা এটাকে ডিলিট করে দেবো। এবং আমি ডিলিট করে দিয়েছি। কীভাবে ডিলিট করতে হয় আপনারা অবশ্যই এখন জেনে গেছেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল, আবারও বলছি, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং বন্ধুদের মধ্যে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।